আসসালামু আলাইকুম। আজকে আমরা ইউরো ইউএসডি নিয়ে সপ্তাহের শুরুতেই আলোচনা করব। ইউরো ইউএসডি বর্তমান প্রাইস কি অবস্থায় আছে এবং ফিউচার কি হতে পারে, আসলে আমাদের মূল লক্ষ্য কোন জায়গায় বর্তমান জায়গা থেকে, সেটা আমরা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করব। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো কন্টিনিউ করছেন তারা হয়তো বা এই অ্যানালাইসিসটা, যেহেতু আমি শুধু ইউরো ইউএসডি নিয়ে আলোচনা করি এখানে, বা এটাই নিয়ে ট্রেড কম্পিটেবল মনে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধু ইউএসডি নিয়ে যে কন্টিনিউ বা একটা অ্যানালাইসিস নিয়ে কন্টিনিউ আলোচনা করা আসলে আমার প্রয়োজন টিপস, সেটা ইউরো ইউএসডি হোক আর গোল্ড হোক আর এক্স ওয়াই জেড যে কোনো পেয়ারই হোক না কেন, আমার দরকার টিপস। আসলে আমি ইউরো ইউএসডি কে ঠিক মতো কাস্টমাইজ করে বা ঠিক মতো আমার মেথড অনুযায়ী মার্কেটকে স্ট্রাকচার দিয়ে যদি আমি এখান থেকে পিপস কালেক্ট করতে পারি এনাফ, সেদিক থেকেই বা সেই চিন্তা ভাবনা করেই দেখা যাচ্ছে ইউএসডিটা সবচেয়ে পারফেক্ট একটা পেয়ার এবং ভালো একটা মুভমেন্ট হয় আমি আশা করি। তো আসলে আমরা আজকে ইউএসডি নিয়ে ফিউচার প্ল্যানটা করব এবং বর্তমান প্রাইসটা কি অবস্থায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে বা যে আলোচনাগুলো আছে সেগুলো থেকে মার্কেটের যে প্রেডিকশন গুলো করছি আসলে সেটা খুব একটা হাই প্রবাবিলিটি একটা জোন থেকে মার্কেট প্রেডিকশন করতেছি। আহ, সেখান থেকে মার্কেট বিয়ারিশ কন্টিনিউ সেল করাটা পসিবল অনেক হাই। সেটা আমরা প্রিভিয়াস যে আলোচনাগুলো আছে সেখান থেকেও আমরা এগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। তো আমাদের যে মাস্টার চার্টটা আছে সে চার্টেই আমি আলোচনা করব, কারণ আমি বারবার বলে আসছি প্রিভিয়াস আলোচনাগুলোতে যে মার্কেট আমাদের বর্তমান এখান থেকে মার্কেট বুলিশ দেখাচ্ছে, ঠিক আছে, মার্কেট এখান থেকে বুলিশ দেখাচ্ছে, সেটা ঠিক আছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মার্কেট স্ট্রাকচার আমাকে যেটা বলবে আমাকে সেটাই করতে হবে, মার্কেট প্রাইস যেটা বলবে মার্কেট থেকে আমাকে সেটাই মেনে চলতে হবে। এখন মার্কেট স্ট্রাকচার কি বলছে আমরা যদি ভালোভাবে একটু লক্ষ্য করি প্রিভিয়াসে, যে মার্কেট আমাদের প্রিভিয়াসে এখানে ইন্ডাস্ট্রিয়াল ব্রেক করেছে, মেজর হাই কনফার্ম করেছে, মার্কেট এক্সট্রিম পিওয়াই থেকে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করেছে। দেন একটা টাইম মার্কেট কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ব্রেক করেছে, হাই কনফার্ম করেছে, একটা ডিসিশনাল বা এক্সট্রিম জোন থেকে মার্কেটটাকে আবারও বুলিশ কনফার্ম করার পসিবিলিটি ছিল, কারণ এটা আমার বুলিশ কন্টিনিউ ছিল আর কি, বুলিশ মার্কেট ছিল, ব্রেক অফ স্ট্রাকচার। এখন এখানে কি ঘটেছে মার্কেটে, মার্কেট আমার এই বুলিশ কনফার্ম না করে বা বুলিশ কন্টিনিউ না করে মার্কেট আমার এই প্রিভিয়াস যে লোটা আছে এই লোটা সে ব্রেক করেছে, অর্থাৎ মার্কেট তার মানে ডিরেকশনটা চেঞ্জ করে ফেলেছে। কেন, মার্কেট আমার বুলিশ ছিল, মার্কেট এখন বিয়ারিশ চক। এখন বিয়ারিশ চক যেহেতু মার্কেট ডে ওয়ান টাইম ফ্রেমে, তাহলে মার্কেট আমাকে অবশ্যই একটা ডিসিশনাল জোন হাই প্রবাবিলিটি জোন থেকে মার্কেটকে ডিসিশন নিতে হবে। এখন মার্কেট আমার ডিসিশনাল জোন যেহেতু ফেল করেছিল, এখানে ফেল করেছে, এটা রিয়েকশন দিয়েছে বাট ফেল করেছে। তো এক্সট্রিম পিওআই যেটা আমি প্রিভিয়াস অনেক আগে থেকেই এই জায়গাটাকে এটাকে আমি লক করে রেখেছি আর কি। আসলে মার্কেট এখানে যাবে এবং এখান থেকে মার্কেট আমি এন্ট্রি প্ল্যান করবো ফিউচারে, এমনটাই প্ল্যানিং করেছিলাম মিনিমাম 8 মাস আগে আর কি। তো দেখা যাচ্ছে যে মার্কেট আমার এক্সট্রিম পিওআই মার্কেট মিটিগেট করেছে। এখন মার্কেট অনেকে ভাবতে পারে মার্কেট আমার তো এখান থেকে বুলিশ মোমেন্টামে আছে, তার মানে মার্কেট বুলিশ, এক্স্যাক্টলি বুলিশ। আমিও সেটাই বলবো, কারণ মার্কেট যদি আমাকে এক্সট্রিম পিওআই যেতে হয় তাহলে আমাকে এখান থেকে বুলিশ ক্যারেক্টারে যেতে হবে, এটা একবারে বেসিক জিনিস। তো সেজন্য যে মার্কেট এখান থেকে বুলিশ হওয়ার পসিবিলিটি নাই বা ছিল না সেটা না, মার্কেট আমার যেহেতু এখানে বিয়ারিশ চক করেছে মার্কেট, সেহেতু আমার যে মেজর হাই এবং মেজর লো আছে এ লেগে আমার দুইটা জোন আছে, সেটা হচ্ছে এক্সট্রিম পিওআই হাই প্রবাবিলিটির জোন এবং ডিসিশনাল পিওআই 50-50 চান্স আর কি। তো সেই জায়গা থেকে হাই প্রবাবিলিটি জোন থেকে আমি এটাই প্রেডিকশন করছি বা এটাই বলে আসতেছি যে মার্কেট আমার এক্সট্রিম পিওআই থেকে একটা ভালো মুভমেন্ট আশা করতে পারে এবং এটা কন্টিনিউ সেল করবে যদি এটা ব্রেক অফ স্ট্রাকচার কনফার্ম করে তাহলে। তবে সময় লাগবে, এটা একদিন দুই দিনের বিষয় না, সেটা সময় লাগবে।
কারণ মার্কেট যখন এখান থেকে আমি আলোচনা করেছিলাম 8 মাস আগে, তখন দেখা যাচ্ছে এখানে আসতে আমার 8 মাস সময় লেগেছে আর কি। তো মার্কেট এখান থেকে কতদিন সময় লাগবে সেটা বড় ইস্যু না। মার্কেট আমাদের স্ট্রাকচার, মানে মার্কেটের স্ট্রাকচার ওয়াইজ এবং মার্কেট প্রাইস মুভমেন্ট থেকে আমাকে সামনের দিকে প্ল্যানিং করতে হবে। তো এখন ফিউচার প্ল্যানিংটা কেন আমাদের সেলের এবং আমরা মানে বিয়ারিশ চিন্তা ভাবনা করছি, কারণ মার্কেট স্ট্রাকচার আমাদের বিয়ারিশ বিয়ারিশ চক, এই জন্য মার্কেট বিয়ারিশ প্ল্যানিং করতেছি আর কি। আর কিছুই না, সিম্পলি ইস্যু। এখন এটা কোন জায়গা থেকে করতেছি আমরা? এটা একটা হাই প্রবাবিলিটি জোন থেকে করতেছি, এক্সট্রিম পিওর হাই প্রবাবিলিটি জোন। এখন মার্কেট এখান থেকে বাই অর সেল দুটোই হওয়ার পসিবিলিটি বেশি। মার্কেট এক্সট্রিম পিওর থেকে মার্কেট বাই এবং সেল দুটোই হওয়ার পসিবিলিটি বেশি। কেন বেশি? এখন মার্কেট এটা এক্সট্রিম পিওয়াই, মার্কেট এক্সট্রিম পিওয়াই প্রিভিয়াস চক মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেট এখান থেকে হাই প্রবাবিলিটি জোন মার্কেট সেল হওয়ার পসিবিলিটি আছে, এবং হাই প্রবাবিলিটি মার্কেট তাহলে বাই হওয়ার কেন পসিবিলিটি আছে এখান থেকে? মার্কেট যদি এক্সট্রিম যে হাই প্রাইসটা আছে এটাকে যদি সে ব্রেক করে ফেলে, তাহলে মার্কেট আবার ডিরেকশন চেঞ্জ করে ফেলবে। মার্কেট চক বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার, তখন আমাকে বাই কনফার্মেশন নিতে হবে। সেজন্য বলছি যে মার্কেট এখান থেকে বাই অর সেল দুটোই হওয়ার পসিবিলিটি আছে। যখন যেটা কনফার্মেশনটা পাবো তখন আমরা এটাকে কাজে লাগাবো আর কি। তো মার্কেট আমরা এখান থেকে সেলের কনফার্মেশন পেয়েছিলাম, যেটা হচ্ছে আমার খুবই স্ট্রং একটা কনফার্মেশন এবং খুব হাই প্রবাবিলিটি একটা কনফার্মেশন। যদি আমরা খুব ডিপলি আলোচনা করি তাহলে আমরা ভালোভাবে লক্ষ্য করবো আর কি ডে অন টাইম ফ্রেমটা। মার্কেট যখন আমাদের এক্সট্রিম কিউআই মিটিগেট করে, এক্সট্রিম কিউআই মিটিগেট করছে এ বুলিশ ক্যান্ডেল দ্বারা, নট এ বুলিশ ক্যান্ডেল, গ্যাপ আছে এখানে, নট মিটিগেটেড। তো মার্কেট যখন আমার মিটিগেট করলো এখানে, এক্সট্রিম পিও যখন মিটিগেট করেছি, দেখেন এই বুলিশ ক্যান্ডেল দ্বারা কিন্তু মিটিগেট হয়েছে। যেহেতু এই বুলিশ ক্যান্ডেল দ্বারা মিটিগেট হয়েছে এবং এই বিয়ারিশ ক্যান্ডেলটা হয়েছে এখানে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু এই বুলিশ ক্যান্ডেল হাই প্রাইসটাকে কি করেছে? লিকুইডিটি কালেক্ট করেছে। আমরা সবসময় প্রাইজের সঙ্গে কথা বলবো, অল টাইম প্রাইস কি বলতেছে সেটার দিকে আমরা নজর রাখবো। মার্কেটের প্রাইসটা এখানে কি বলতেছে? মার্কেটের প্রাইসটা এখানে স্পষ্ট বলতেছে যে প্রিভিয়াস যে প্রাইসটা আছে, আসলে একটা ক্যান্ডেল কি বহন করে? একটা ক্যান্ডেল কিন্তু তার কাঁধে করে প্রাইস বহন করে। ঠিক আছে, ক্যান্ডেল দ্বারা আমরা হয়তো বা কিছু ইনফরমেশন পেয়ে থাকি টেকনিক্যালি, কিন্তু ক্যান্ডেলের মূল ভূমিকাটা কি? প্রাইস বহন করা। মার্কেটে যে প্রাইসটা আছে সে ক্যান্ডেল কাঁধে করে বহন করে আর কি। তো এই ক্যান্ডেলের যে প্রাইসটা আছে, হাই প্রাইসটা, একটা ক্যান্ডেলের 4টা প্রাইস থাকে, সেগুলো খুব বেসিক আলোচনা, এখানে যাচ্ছি না। তো এই যে হাই প্রাইসটা আছে, এই হাই প্রাইস যেহেতু আমার প্রিভিয়াস এই ক্যান্ডেলটার দ্বারা লিকুইডিটি কালেক্ট করেছে, লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট কিন্তু আমার এখানে ব্রেক করেছে কোথায়? এই ক্যান্ডেলটা কিন্তু দেখেছি, এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু জাস্ট ক্যান্ডেল ক্লোজ করে নাই, জাস্ট এটাও লিকুইডিটি কালেক্ট করেছে বাট ক্লোজ করে নাই। কিন্তু একটা টাইমে মার্কেট কি করেছে, আমার এই বিয়ারিশ যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেল দ্বারা আমার এটা ক্লোজ কমপ্লিট করেছে। যেহেতু কমপ্লিট করেছে সেহেতু এটা আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে গেছে, এবং যেটা খুব হাই ইফেক্টিভ একটা ক্যান্ডেল এবং হাই ইফেক্টিভ একটা এরিয়া। কারণ আমার লিকুইডিটি, ফার্স্ট থিং লিকুইডিটি, লিকুইডিটি যেহেতু আমার কালেক্ট হয়ে গেছে, মার্কেট আমার এখান থেকে মিটিগেট করবে, দেন মার্কেটটা আমার নেমে যাবে। এখন এই বুলিশ ক্যান্ডেলটা কেন আমার সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হলো, এটা যদি একটু ডিপলি আলোচনা করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এই বুলিশ ক্যান্ডেলটা ভালোভাবে লক্ষ্য করেন, যদি আমরা বিয়ারিশ ক্যান্ডেলটাকে মার্ক করি তাহলে কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু দেখা যাচ্ছে যে বুলিশ আহ, এই বুলিশ ক্যান্ডেলটা দ্বারা কিন্তু লিকুইডিটি সে কালেক্ট করেছে অলরেডি, মানে অলরেডি সে ব্রেক করেছে। এই দেখেন খুব সিমিলার ভাবে সে 1 পিপস বা 2 পিপস, 1 পিপস মতো হবে বা 0.5 পিপস মতো হবে আর কি, এটা সে ব্রেক করেছে, জাস্ট প্রাইসটা ব্রেক করেছে। সেই জন্য আমার এই ক্যান্ডেলটা মেডিকেটেড, এই ক্যান্ডেলটা মেডিকেটেড, জাস্ট সেকেন্ড ক্যান্ডেলটা আমার আনমেডিকেটেড, এই সেকেন্ড ক্যান্ডেলটা আমার আনমেডিকেটেড। সো এটা হচ্ছে আমার ভ্যালিড এসসিওবি। এখন মার্কেট যেহেতু আমার এক্সট্রিম পিওয়াই থেকে মার্কেট, আমি এটা থিঙ্ক করতেছি যে মার্কেট আমার ব্রেক অফ স্ট্রাকচার করবে। এখন ব্রেক অফ স্ট্রাকচার যদি মার্কেট করে তাহলে টার্গেটটা কিন্তু বিশাল বড়।
টার্গেটটা কিন্তু বিশাল বড়। যেহেতু বিশাল একটা টার্গেট, এখান থেকে প্রায় 700 পিপসের মতো টার্গেট একটা, 50 পিস মতো এসএল। আমাদের এন্ট্রি এখানেও ছিল আর কি, এখানেও এইচ অন টাইম ফ্রেম থেকে এন্ট্রিটা হয়ে যায়, খুব ইজিলি ভাবে হয়ে যায় আর কি। তো মার্কেট এখান থেকে এসসিওবি করছে, এসসিওবি থেকে মার্কেট কন্টিনিউ সেল করবে এমনটাই আশা করছি মার্কেট স্ট্রাকচার অনুযায়ী ডে অন টাইম ফ্রেমে। তো এটা আসলে অনেকটা সময় লাগবে। এখন এখান থেকে এন্ট্রি প্ল্যানটা কিভাবে করব, বা এন্ট্রি গুলো, কারেন্ট এন্ট্রি গুলো কিভাবে নিব। তো এখন এগুলো মার্কেট স্ট্রাকচার বা মার্কেটের যে অ্যানালাইসিস, সেটার উপর ডিপেন্ড করবে। এখন বিষয়টা হচ্ছে যে মার্কেট আজ, মানে আজকের দিনে আশা করি আমি যে মার্কেট এটা ব্রেক করবে, প্রিভিয়াস লোটাকে ব্রেক করবে। তাহলে আমাদের আগামী দিনের প্ল্যানিংটা কি হতে পারে? আমি যেমনটা চিন্তা ভাবনা করছি, বা মার্কেট থেকে যেটা আইডিয়া করছি, মার্কেটের প্রাইস থেকে, আজকের দিনে যদি এটা সে ব্রেক নাও করে, তাহলে ক্যান্ডেল অন্তত এই ক্যান্ডেলটাকে সে আজকে ক্লোজিং করবে, অর্থাৎ এই ক্যান্ডেলের নিচে সে ক্লোজ করবে। এখন এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজ করে, তাহলে আমরা, আর এটা যদি ব্রেক করে ফেলে তাহলে তো আরো ভালো। তাহলে আমরা আরো হাই, মানে এটা যদি, মানে এই এরিয়া যদি ব্রেক করে ফেলে, তাহলে আমরা আরো শিওরলি হয়ে যাবো যে মার্কেট কন্টিনিউ করছে। এখন সেক্ষেত্রে যদি এটা আজকের দিনে যদি না ব্রেক করে, যদি জাস্ট এই ক্যান্ডেলটাকে যদি সে ক্লোজ করে, তাহলে আমরা আগামী দিনে কি প্ল্যানিং করতে পারি, জাস্ট এই ক্যান্ডেলটা শেষ হলে জাস্ট এটাকে মেডিকেট করবে, এই এরিয়াটাকে মেডিকেট করবে, দেন মার্কেট আবারও ব্যাকডাউন করবে। কারণ আমার এটা তখন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে যাবে। কেন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হবে? আমার এই বিয়ারিশ ক্যান্ডেলটা আমার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সে কালেক্ট করেছে, এর জন্য এটা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হয়ে যাবে। দেন এটা মিটিগেট করে দেন মার্কেট আবার এখান থেকে কন্টিনিউ করবে আশা করি। তো নেক্সট এন্ট্রি প্ল্যানটা আমাদের এখানে হতে পারে। তো মার্কেটের প্রাইস এখনই বলা যাচ্ছে না, বাট এটা একটা মানে যদি ক্যান্ডেল ক্লোজ করে আর কি, যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে এই ক্যান্ডেল যদি ক্লোজ করে, তাহলে এমনটা আশা করি। আর যদি এটা ব্রেক করে ফেলে এলোটা, তাহলে আমরা কনফার্ম হয়ে যাব। তখন আমরা এই জনে যদি যাই একটু, তখন আমরা আরো ক্লিয়ার হয়ে যাব আসলে এই জায়গাটা ব্রেক করলে কি হতে পারে। কারণ আমরা এই জনে দেখেছি যে মার্কেট আমাদের এটা অর্ডার ফ্লো ছিল, প্রিভিয়াস আলোচনাতে বলেছিলাম অর্ডার ফ্লো ছিল, এবং এক্সট্রিম ভিওআই হাই ভ্যালুটি জোন ছিল। তো এখন যদি এই ডে ওয়ান টাইম ফ্রেমে যে লোটা ব্রেক করার কথা বলছি, এই লো যদি ব্রেক করে, তাহলে আমাদের এটা কি হবে? ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যাবে। তার মানে আমরা বিয়ারিশ ব্রেক অফ স্ট্রাকচার পেয়ে যাচ্ছি। তার মানে আমরা বিয়ারিশ একটা এইচ অন টাইম ফ্রেম, একটা বিয়ারিশ মার্কেট স্ট্রংলি পেয়ে যাচ্ছি, এবং ডে অন টাইম ফ্রেমে আমরা একটা ডিরেকশন পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ডে অন টাইম ফ্রেমে একটা ডিরেকশন দেখছি মার্কেট বিয়ারিশ, বিয়ারিশ চক। যেহেতু বিয়ারিশ চক মার্কেট, সেহেতু আমরা একটা ডিরেকশন পেয়ে যাচ্ছি, যেটা হাই প্রবাবিলিটির জন্য মার্কেট এখান থেকে আমাদের বিয়ারিশ মুভমেন্টাম করবে, এটাই স্বাভাবিক। আর যদি এটা ব্রেক করে ফেলে, এই প্রাইস ব্রেক করে ফেলে, তাহলে বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ তার ক্যারেক্টার চেঞ্জ করে ফেলেছে। সেক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করছে এই প্রাইসটাকে, ততক্ষণ পর্যন্ত আমরা তো এখান থেকে সেলের চিন্তা ভাবনা করি এবং সেল কন্টিনিউ করবো, কখনো বুলিশ চিন্তা ভাবনা করবো না। তবে অর্থাৎ এটা আমরা কন্টিনিউ করবো এইচ অন, বা এইচ অনে কনভার্ট হয়ে দেখা যাচ্ছে যে এইচ অনে আমরা ব্রেক অফ স্ট্রাকচার খুঁজবো, অ্যাজ ইউয়াল যেভাবে ট্রেড করি আর কি। তো আশা করি ডে অন টাইম ফ্রেমে আজকের ক্যান্ডেলটা আমাদের ক্লোজিং করবে, প্রিভিয়াস ক্যান্ডেলটাকে ক্লোজিং করবে, অর্থাৎ আগামী দিনে আমরা একটা এন্ট্রি প্ল্যান এইসব এরিয়া থেকে করতে পারি আর কি, আশা করি। আর এটা ব্রেক করে ফেলে তো আমাদের এই এরিয়াটা যদি ভ্যালিড থাকবে, সেহেতু আমরা নেক্সট এন্ট্রি প্ল্যান এসব এরিয়া থেকে করতে পারি। তো এটা একটা চিন্তা ভাবনা, এটাই যে হবে তা না। মার্কেট যদি এটাকে ব্রেক না করে, তখন সেটার প্রাইস দেখে, বা প্রাইজের সে মুহূর্তের প্রাইস দেখে আর কি, সেটা তখন চিন্তা ভাবনা করতে হবে। তবে আমি এমনটা আশা করি মার্কেট থেকে আর কি, সেটাই বলতেছি। তো দেখা যাক কি হয়। আপডেট আমরা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, নেক্সট টাইম আবারও দেখা হবে, এবং ইউএসডি না, শুধু জাস্ট ইউএসডি আলোচনা হবে। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন।